আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এখানে আমি একটা ডিম দিয়ে কেকের স্পঞ্জটা রেডি করে নিয়েছিলাম এবং এই স্পঞ্জটাকে আমি দুইটা লেয়ারে ভাগ করে নিয়েছি। এবার প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে দিলাম। এখানে হুইপড ক্রিমের মধ্যে আমি কোনো ফ্লেভার বা এসেন্স ইউজ করিনি, কারণ হুইপড ক্রিমটা নর্মালি ভ্যানিলা ফ্লেভারের হয়ে থাকে। এর মধ্যে এক্সট্রা করে ভ্যানিলা ফ্লেভার দিলে ক্রিমটা অনেক স্ট্রং হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। তো আমি এখানে একই রকমভাবে দুইটা লেয়ার দিয়ে কেকটা ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। যেহেতু হাফ পাউন্ড কেক নর্মাল ফ্রিজে খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না, এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। কেকটা খুবই ছোট, ভিডিওতে দেখতে একটু বড় মনে হলেও আসলে কেকটা খুবই ছোট। এই কেকটাকে আমি 5 ইঞ্চি একটা মোল্ডে বেক করেছিলাম, তাহলে বুঝতেই পারছেন কেকটা কতটা ছোট হবে। এখানে আমি ক্রাম কোটিং করার পর নর্মাল ফ্রিজে 20 মিনিট রাখার পর সেটাকে বের করে নিয়েছি। এবার আমি ফাইনাল ডেকোরেশনটা করে নিচ্ছি। কেকটা ছিল খুবই সিম্পল একটা ডিজাইন, আর একদম বেসটা হোয়াইট কালার, কোনো কালার অ্যাড হবে না। এবং এই কেকের মধ্যে কিছু লেখা ছিল যেটা শুধু আমি রেড কালার দিয়ে লিখে দিয়েছি। আসলে কাস্টমার আমাকে যেরকম বলেছিল আমি সেম সেরকমই করার চেষ্টা করেছি। এখানে কাস্টমার আমাকে বোর্ডের ওপর হ্যাপি বার্থডে লিখে দিতে বলেছিল, আমি সেটাই লিখে দিয়েছি। আর কেকের ওপর একটা আরবিতে লেখা ছিল, যেটা আমি ভেবেছিলাম পারবো না, ভালো হবে না, কিন্তু আমি ফোনে দেখে খুব সুন্দর করে লিখে দিলাম। এটা লিখতে আমার কোনো সমস্যা হয়নি। এটা দেখুন, লিখতে লিখতে আমার হাতটা একটু বাঁকা হয়ে লেখাটাও একটু কোনা হয়ে গিয়েছিল। সেটা আমি পরে, লেখাটা তো নষ্ট করা যাবে না, কারণ লেখাটা একবার নষ্ট করলে কেকের ওপর রেড কালারের শেড চলে আসতো। সেজন্য আমি পরে কেকটাকে একটু উঠিয়ে ঘুরিয়ে দিয়েছি। তারপর আমি অফ ক্যামেরায় কিছু সুগার বলস অ্যাড করে দিয়েছিলাম এবং কাস্টমারকে ছবিটা পাঠিয়েছিলাম, বলেছিলাম কেকটা ঠিক আছে কিনা। কিন্তু কাস্টমার বলেছিল কিছু হার্ট শেপ অ্যাড করে দিতে। পরে আমি এই হার্ট শেপগুলো রেডি করে অফ ক্যামেরাতেই অ্যাড করে দিয়েছিলাম এবং তারপর আমি আবারও এই ছবিটা কাস্টমারকে পাঠিয়েছিলাম এবং এটা কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল।